বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনা ক্রমাগতই বাড়ছে। আরাকান আর্মি এবং বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে সংঘাতের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা শুধু উত্তেজনার কারণ নয়, বরং আরাকানকে কিভাবে বাংলাদেশের সাথে যুক্ত করা যায়, রোহিঙ্গাদের ভূমিকা, বাংলাদেশি গোয়েন্দা সংস্থার করণীয় এবং রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে গভীরভাবে আলোচনা করব। এই সংকটের প্রতিটি দিক আমরা বিস্তারিত জানব। রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সীমান্ত সংকট নতুন কিছু নয়। দুই দেশের মধ্যে 271 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা বেশ সংবেদনশীল। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত, বিশেষ করে রাখাইন রাজ্যে আরাকান আর্মির বিদ্রোহী এই সীমান্তে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। আরাকান আর্মি এই ইথনিক আর্মড গ্রুপ যারা মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই করছে, তাদের কার্যক্রম মিয়ানমারের অভ্যন্তরের সীমাবদ্ধ থাকলেও সম্প্রতি তাদের উপস্থিতি বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকায় দেখা গেছে। এই অবস্থান বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আরাকান আর্মি হলো মিয়ানমারের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যারা রাখাইন রাজ্যের স্বায়ত্তশাসনের জন্য লড়াই করছে। 2009 সালে প্রতিষ্ঠিত এই গোষ্ঠীটি মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধে লিপ্ত। তাদের লক্ষ্য রাখাইন রাজ্য আরাকানিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তাদের সাম্প্রতিক কার্যক্রম বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকায় সীমান্ত উত্তেজনা বাড়িয়ে তুলেছে। বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনী এই গোষ্ঠীর কার্যক্রম নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। একটি প্রশ্ন অনেকের মনেই আছে, আরাকানকে কিভাবে বাংলাদেশের সাথে যুক্ত করা যায়? এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বুঝতে হবে আরাকানের ইতিহাস, ভূগোল এবং রাজনৈতিক পরিস্থিতি। আরাকান একসময় একটি স্বাধীন রাজ্য ছিল। এটি বাংলাদেশের সাথে সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আরাকান বাংলাদেশের খুব কাছাকাছি অবস্থিত, যা এটিকে বাংলাদেশের সাথে যুক্ত করার সম্ভাবনা তৈরি। যদি আরাকানের জনগণ বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার পক্ষে সমর্থন দেয়, তবে এটি একটি বাস্তব সম্ভাবনা হয়ে উঠতে পারে। তবে এই প্রক্রিয়া জটিল এবং আন্তর্জাতিক আইন, মিয়ানমারের প্রতিক্রিয়া এবং আঞ্চলিক রাজনীতির ওপর নির্ভরশীল। বাংলাদেশি গোয়েন্দা সংস্থাগুলো যেমন ডিজিএফআই এবং ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআই এই সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাদের অনেকগুলো করণীয় আছে, যেমন আরাকান আর্মির সাথে গোপনে যোগাযোগ করা, আরাকান আর্মির সাথে আলোচনার মাধ্যমে তাদের বাংলাদেশের পক্ষে আনার চেষ্টা করা, যেমন রোহিঙ্গাদের সম্পৃক্ততা কাজ করে তাদের আরাকান আর্মির সাথে যুক্ত করার প্রচেষ্টা চালানো, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে আরাকানের স্বায়ত্তশাসনের পক্ষে সমর্থন আদায় করা। এই পদক্ষেপগুলো সফল হলে আরাকানকে বাংলাদেশের সাথে যুক্ত করার পথ সুগম হতে পারে। রোহিঙ্গারা এই সংকটের একটি বড় ফ্যাক্টর। তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে ইতিমধ্যে জটিলতা রয়েছে। কিন্তু রোহিঙ্গাদের আরাকান আর্মির সাথে যুক্ত করে তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আরাকানকে বাংলাদেশের সাথে যুক্ত করার একটি কৌশলগত পরিকল্পনা হতে পারে। রোহিঙ্গাদের প্রশিক্ষণের মাধ্যমে রোহিঙ্গাদের সামরিক প্রশিক্ষণ দিয়ে তাদের আরাকান আর্মির সাথে যুক্ত করা যেতে পারে। অস্ত্র সরবরাহের মাধ্যমে রোহিঙ্গাদের অস্ত্র সরবরাহ করে তাদেরকে আরাকান আর্মির সাথে একত্রিত করা। রাজনৈতিক সমর্থনের মাধ্যমে রোহিঙ্গাদের মাধ্যমে আরাকানের জনগণের মধ্যে বাংলাদেশের পক্ষে সমর্থন গড়ে তোলা। তবে এই পদক্ষেপগুলো আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের সম্ভাবনা রয়েছে, যা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই সংকটের রাজনৈতিক বিশ্লেষণ করতে গেলে আমরা দেখি যে এটি শুধু বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতির সাথে জড়িত। মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতি, সামরিক জান্তা এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে লড়াই এই সংকটকে জটিল করে তুলেছে।
আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। চীন এবং ভারত এ অঞ্চলে তাদের প্রভাব বজায় রাখতে চায়, যা এই সংকটকে আরো জটিল করে তুলতে পারে। এখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেক বড় ভূমিকা রয়েছে। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার ভূমিকা এই সংকট সমাধানে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের উচিত এই রাজনৈতিক জটিলতাকে মাথায় রেখে কৌশলগত পদক্ষেপ নেওয়া। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উত্তেজনার একটি জটিল এবং সংবেদনশীল বিষয়। এই সংকটের সমাধান শুধু সামরিক শক্তির মাধ্যমে নয়, বরং কূটনৈতিক প্রচেষ্টা, গোয়েন্দা সংস্থার কার্যক্রম এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সম্ভব। আরাকানকে বাংলাদেশের সাথে যুক্ত করার বিষয়টি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যা সঠিক কৌশল এবং রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভরশীল।